আজকে আমি খুব ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট নিয়ে কথা বলতে এসেছি। আর্লি মেনোপজ অথবা অনিয়মিত ঋতুস্রাব হওয়া। আমাকে অনেকেই ইনবক্সে এই ব্যাপারে জানতে চেয়েছেন, পরামর্শ চেয়েছেন। তো আমার কাছে মনে হলো যে এই ব্যাপারে আমি একটা ভিডিও বানাই। এই ব্যাপারটার লক্ষণ কি? অনিয়মিত পিরিয়ড হওয়া, হট ফ্ল্যাশ হওয়া, ঘুমের সমস্যা, মেজাজ ওঠানামা করা, যৌন ইচ্ছার হ্রাস পাওয়া। কারণ অতিরিক্ত স্ট্রেস অথবা নেশা জাতীয় খাবার অতিরিক্ত সেবন অথবা অপুষ্টিকর খাবার এবং হরমোনাল ডিসপারশন। এ ব্যাপারে অবশ্যই কোনো পেশাদার গাইনোকোলজিস্ট অথবা পেশাদার ব্যক্তির পরামর্শ খুবই জরুরি। আপনি যদি নেশা জাতীয় দ্রব্য সেবন করেন তাহলে কিন্তু আপনার ডিম্বাণুর ক্ষতি হয় এবং আপনার শরীরে এস্ট্রোজেন হরমোনের ভারসাম্য নষ্ট হয়েছে। এ কারণে আপনার মেনোপজকে এগিয়ে নিয়ে আসে। এ ব্যাপারে আপনাদেরকে পরামর্শ একটাই দেবার আছে, নেশা জাতীয় দ্রব্যকে অ্যাভয়েড করুন। ধীরে ধীরে যতটুকু সম্ভব নিয়মিত নিজের হেলথের দিকে লক্ষ্য রাখুন। শরীরচর্চা করুন, মেডিটেশন করুন, যোগা করুন। খাদ্যাভ্যাসের উন্নয়ন, প্রোটিন জাতীয় খাবার যেমন ডিম, মাছ, বাদাম এসব বেশি করে খান। ক্যালসিয়াম, দুধ, দই, পালং শাক বেশি করে খান। আয়রন জাতীয় খাবার যেমন কাঁচা কলা, ডাল বেশি করে খান। অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় খাবার যেমন টমেটো, বেরিজ, ব্রোকলি বেশি করে খান। যেসব জাতীয় খাবার আপনি পরিহার করবেন বা বাদ দিবেন জীবন থেকে, প্রসেসড ফুড, অতিরিক্ত চিনি, রেড মিট, এইসব ক্ষেত্রে মানসিক স্বাস্থ্য কিন্তু ইম্পর্টেন্ট একটা ভূমিকা পালন করে। সেই জন্য অতিরিক্ত স্ট্রেস নেওয়া বন্ধ করে দিন। প্রতিদিন অন্তত 20 থেকে 30 মিনিট হাঁটাহাঁটি করুন অথবা হালকা কোনো এক্সারসাইজ, যোগা, মেডিটেশন রেগুলারলি করুন। 24 ঘন্টার মধ্যে অন্তত 7 ঘন্টা থেকে 8 ঘন্টা ঘুমানোটা খুবই জরুরি। সেলফ কেয়ার, চুল, স্কিন এবং শরীর চর্চা রেগুলারলি করা খুব জরুরি। মেনোপজ মানে কিন্তু সবকিছু শেষ নয়। মেনোপজ মানে স্বাধীনতার শুরু। এটিকে আপনি জীবনের নতুন অধ্যায় অথবা দ্বিতীয় অধ্যায় হিসেবে যদি নিতে পারেন তাহলে কিন্তু এটিকে খুব শান্ত এবং স্বাভাবিকভাবে নেওয়া যায়। সো এই জন্যে নিজেকে মানসিকভাবে এবং শারীরিকভাবে প্রস্তুত রাখাটাই জরুরি। এবং আপনাদের জন্য এই মেনোপজ কালীন কিছু ইজি যোগা আছে, সেটা আমি পরবর্তী ভিডিওতে প্রচার করব।